মাঝে মাঝে কি আপনার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে এই ভেবে, সে কি আমাকে আজও মনে করে? হয়তো আপনাদের সুন্দর সম্পর্কটা এখন ব্রেকআপের তেতো স্বাদ নিয়ে থমকে আছে, কিংবা সামান্য এক ঝগড়া থেকে শুরু হওয়া নীরবতা এখন এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আপনার মনে কি সারাক্ষণই প্রশ্নগুলো ঘুরপাক খায়? আপনার এক্স বা সেই মানুষটি কি আপনাকে মিস করছে? সে কি অহংকারের লড়াইয়ে জিতে দূরে থাকতে চাইছে, নাকি মনে মনে আবার আপনার জীবনে ফেরার পথ খুঁজছে? সে কি সত্যি আপনাকে ছাড়া ভালো আছে, নাকি সেও আপনার মতো একা নির্জনে দীর্ঘশ্বাস ফেলছে? যদি এই অমীমাংসিত প্রশ্নগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তবে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা এমন 3টি অকাট্য লক্ষণ বা সাইন নিয়ে কথা বলবো, যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে মানুষটি এখন আপনার সাথে কথা বলছে না, সে কি গোপনে আপনাকে মিস করছে, নাকি চিরতরে আপনার জীবন থেকে বিদায় নিয়েছে। চলো শুরু করি। প্রথম লক্ষণ, সোশ্যাল মিডিয়ায় তার রহস্যময় উপস্থিতি। সম্পর্কের এমন নাজুক পরিস্থিতিতে আমরা এক ধরনের মানসিক অস্থিরতায় ভুগি। ও কি একটুও আমার কথা ভাবছে না? আমার কি কোনো দামই নেই ওর কাছে? এসব চিন্তা আমাদের কুড়ে কুড়ে খায়। এই অবস্থায় প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণটি হল সোশ্যাল মিডিয়ায় তার রহস্যময় উপস্থিতি। লক্ষ্য করে দেখুন, আপনাদের মধ্যে হয়তো বাক্যালাপ বন্ধ, কিন্তু সে কি পরোক্ষভাবে আপনাকে কোনো সংকেত দিচ্ছে? ধরুন আপনি ফেসবুকে কোনো ছবি দিলেন বা ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করলেন। হঠাৎ দেখলেন সেই মানুষটি আপনার স্টোরি দেখছে, আপনার ছবিতে লাইক দিচ্ছে, কিংবা কোনো সাধারণ রিলসে ইমোজি দিয়ে রিয়্যাক্ট করছে। এমনকি খুব সাদামাটা কোনো কমেন্টও সে করতে পারে। এর গভীর মানেটা কি জানেন? এর মানে হলো সেই মানুষটির মনের কোণে এখনও আপনার জন্য বিশাল একটা জায়গা খালি পড়ে আছে। যদি সে সত্যিই আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিত বা পুরোপুরি মুভ অন করে ফেলত, তাহলে আপনার প্রোফাইলে ঢোকার বিন্দুমাত্র প্রয়োজন তার হতো না। বিশেষ করে সে যদি অন্য কারো সাথে সুখে থাকত, তবে আপনার ডিজিটাল উপস্থিতিতে তার কিছু আসা যাওয়ার কথা ছিল না। কিন্তু সে যখন বারবার আপনার স্টোরি বা ছবি চেক করছে, তখন বুঝে নিন সে অবচেতনভাবেই আপনাকে ভীষণভাবে মিস করছে। এখানে যে ভুলটা আমরা করে থাকি, এই সময়ে আমরা অনেকেই উত্তেজনায় একটি বড় ভুল করে বসি। সে লাইক বা রিয়্যাক্ট দেওয়া মাত্রই আমরা মেসেজ দিয়ে বসি, কি ব্যাপার, হঠাৎ রিয়্যাক্ট দিলে যে, বা কেমন আছো? এখানেই আপনি আপনার ব্যক্তিত্ব বা ভ্যালু হারিয়ে ফেলেন। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে বা অবহেলা করছে, সে যখন ফিরে আসার একটা ছোট্ট সংকেত দিচ্ছে, তখন আপনার অতিরিক্ত উৎসাহ আপনার অবস্থানকে আরও দুর্বল করে দেবে। বরং আপনি যদি শান্ত থাকেন এবং কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখান, তাহলে তার মনের ভেতর একটা জেদ বা অনিশ্চয়তা কাজ করবে। সে ভাবতে শুরু করবে, ও তো আমাকে ছাড়াও দিব্যি ভালো আছে, আমাকে ছাড়াই ওর জীবন চলছে। এই বোধটাই তাকে শেষ পর্যন্ত বাধ্য করবে আপনাকে সরাসরি কল বা মেসেজ করতে। দ্বিতীয় লক্ষণ, ভুল করে আসা কল বা মেসেজ। দ্বিতীয় লক্ষণটি আরও স্পষ্ট, হঠাৎ আসা কোনো ভুল কল বা মেসেজ। মাঝে মাঝে কি এমন হয় যে মাঝরাতে আপনার ফোনে একটা মিসড কল এলো আর সাথে সাথেই তা কেটে দেওয়া হলো, কিংবা একটা মেসেজ এসে সাথে সাথেই ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেল। পরক্ষণেই সে হয়তো অজুহাত দিয়ে বলল, দুঃখিত, ভুল করে কল চলে গেছে, বা অসাবধানতাবশত মেসেজটা সেন্ড হয়েছে। একটু যুক্তি দিয়ে ভেবে দেখুন তো, এখনকার স্মার্টফোনের যুগে কারো নম্বরে ভুল করে কল চলে যাওয়া কি এতই সহজ? যার সাথে আপনার 15 দিন বা 1 মাস ধরে কথা নেই, তার নম্বর তো আপনার কল লিস্টের অনেক নিচে পড়ে থাকার কথা। ভুল করে কল বা মেসেজ তখনই যায় যখন কেউ বারবার আপনার নম্বরটা ডায়াল প্যাডে তুলে দেখে, আপনার চ্যাট বক্সটা খুলে আপনার পুরনো কথাগুলো পড়ে, কিংবা আপনার প্রোফাইল বারবার চেক করে। সে আসলে আপনাকে মিস করতে করতে অস্থির হয়ে আপনার চ্যাট বক্স চেক করছিল, আর তখনই অসাবধানতাবশত কলটা লেগে গেছে। সে হয়তো এটা কখনই স্বীকার করবে না যে সে ইচ্ছে করে কল দিয়েছে, কারণ তার অহংকার তাতে আঘাত পাবে। সে চায় আপনি নিজে থেকে কথা বলুন, কিন্তু আপনি যদি এই ফাঁদে না পড়ে নিজের জায়গায় অটল থাকেন, তবে খুব দ্রুতই সে তার সব অহংকার বিসর্জন দিয়ে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আসলে ঘটনাটা কি? আসলে যখন কেউ আপনাকে ভুল করে কল দেয় বা মেসেজ পাঠিয়ে সাথে সাথে ডিলিট করে দেয়, তখন বুঝে নেবেন পর্দার আড়ালে অন্য কোনো গল্প চলছে।
সে হয়তো আপনার চ্যাট বক্সটা ওপেন করে আপনার পুরনো কথাগুলো পড়ছিল, অথবা আপনার নম্বরটা ডায়াল প্যাডে তুলে আপনার ছবির দিকে তাকিয়েছিল। হুট করে আঙুলের ছোঁয়ায় কল চলে গেছে, অথবা সে ইচ্ছে করেই একটা মেসেজ পাঠিয়ে মুছে দিয়েছে যাতে আপনার নোটিফিকেশনে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড লেখাটি ভেসে ওঠে এবং আপনার কৌতূহল জাগে। আমাদের প্রেক্ষাপটে সম্পর্কের টানাপোড়নে অহংকার বা জেদ অনেক বড় একটা দেয়াল। সে যদি সরাসরি স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি তোমাকে মিস করছিলাম তাই কল দিয়েছি, তবে তার মনে হয় সে আপনার কাছে হেরে গেল। সেভাবে এতে আপনার গুরুত্ব বেড়ে যাবে আর তার অহংকারে আঘাত লাগবে। তাই সে খুব সহজভাবে মিথ্যা বলে যে আরে না, পকেটে থাকা অবস্থায় এমনিই কল লেগে গেছে। এই অবস্থায় যদি আপনি খুব শান্তভাবে বলেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এবং নিজে থেকে আর কোনো না বাড়ান, তবে তার অস্থিরতা কয়েক গুণ বেড়ে যাবে। কারণ সে মনে মনে আশা করেছিল আপনি হয়তো এই উচিলায় কথা বলা শুরু করবেন। আপনি যখন সেই ফাঁদে পা দেবেন না, তখন তার সেই ভুল কলগুলোই কয়েকদিন পর সরাসরি গলার স্বরে রূপান্তরিত হবে। তৃতীয় লক্ষণ, আপনার পরিচিত মহলে আপনার খোঁজ নেওয়া। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইনটি হল আপনার বন্ধুবান্ধব বা কমন ফ্রেন্ডদের মাধ্যমে আপনার বর্তমান অবস্থার খবর নেওয়া। আমাদের প্রেক্ষাপটে এটি খুব কমন একটি বিষয়। সে হয়তো হুট করে আপনার কোনো কাছের বন্ধুকে টেক্সট করবে বা দেখা হলে ক্যাজুয়ালি জিজ্ঞেস করবে, আচ্ছা ও আজকাল কি করছে রে, ওকে তো আগের মতো কোথাও দেখি না, ও কি ভালো আছে? একটু ভেবে দেখুন তো, যে মানুষটা সত্যিই আপনাকে ভুলে গেছে বা নিজের জীবনে মুভ অন করে ফেলেছে, তার কি দরকার আছে আপনার খবর নেওয়ার? একদমই না। সে এখনও আপনার প্রতি আগ্রহী এবং আপনার শূন্যতা অনুভব করছে বলেই সে আপনার ঘনিষ্ঠদের কাছ থেকে আপনার জীবনের ছোট ছোট আপডেট নিতে চাইছে। সে জানতে চায় যে আপনি কি তাকে ছাড়া ভেঙে পড়েছেন নাকি দিব্যি সুখে আছেন। ইগোর লড়াই আর ভয়ের মনস্তত্ত্ব। অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে একটি নীরব ইগো ব্যাটেল বা জেদের লড়াই চলে। বিশেষ করে যদি অতীতে এমন রেকর্ড থাকে যে প্রতিবার ঝগড়ার পর আপনিই আগে গিয়ে ক্ষমা চেয়েছেন বা মান ভাঙিয়েছেন, তবে অপরপক্ষ ধরে নেয় যে এবারও আপনিই ফিরে আসবেন। সে ড্যাম কেয়ার ভাব ধরে বসে থাকে এই আশায় যে আপনি তো 2-3 ঘন্টার বেশি দূরে থাকতে পারবেন না। কিন্তু আপনি যখন এবার সেই পুরনো প্যাটার্ন ভেঙে একদম নীরব হয়ে যান, কোনো রেসপন্স দেন না, তখনই তার মনে প্যানিক বা ভয়ের সৃষ্টি হয়। আগে যে মানুষটা 2 ঘন্টার মধ্যে ফিরে আসতো, সে আজ 10 দিনেও ফিরছে না। দেখে সে বুঝতে পারে যে এবারের পরিস্থিতি আগের মতো সাধারণ নয়। এবার আপনি সত্যিই নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মান নিয়ে সচেতন হয়েছেন, আর আপনার এই গাম্ভীর্যই আপনার কাছে পুনরায় ফিরিয়ে আনতে বাধ্য করবে। এই 3টি লক্ষণ দেখলে যা বুঝবেন, যদি এই 3টি লক্ষণ আপনার বর্তমান পরিস্থিতিতে মিলে যায়, তবে নিশ্চিত থাকুন সেই মানুষটি আপনাকে এখনও পাগলের মতো মিস করছে। তবে একটা কথা বলে রাখা ভালো, শুধু এই লক্ষণগুলো দেখেই দৌড়ে গিয়ে কথা বলা শুরু করবেন না। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরা এবং নিজের আত্মসম্মান বজায় রাখাই হলো বুদ্ধিমানের কাজ। তোমার এই শান্ত থাকা, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকা, নিজের ব্যক্তিত্ব বজায় রাখা, এগুলোই তাকে আরও বেশি করে ভাবাবে। আর যখন সে সত্যিই বুঝতে পারবে যে তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, তখন সে নিজেই ফিরে আসবে। তাকে ধরে রাখতে হবে না, টেনে আনতে হবে না, সে নিজেই ফিরে আসবে। শেষ কথা, যার থাকার সে থাকবেই। আমাদের জীবনে কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য, কিছু মানুষ আসে থাকার জন্য। আর যে থাকার জন্য আসে, সে যতই দূরে যাক না কেন, একদিন ফিরে আসেই। তাই নিশ্চিন্ত থাকুন, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে গড়ে তুলুন, নিজের আত্মসম্মানকে সবচেয়ে উঁচুতে রাখুন। কারণ আপনি যখন নিজের সেরা সংস্করণ হবেন, তখন কাউকে ধরে রাখতে হবে না, সে নিজেই থাকতে চাইবে। আর যদি কেউ ফিরেও না আসে, তাহলে বুঝে নিন সে আপনার জন্য ছিল না। আর আপনার জন্য না থাকলে তাকে ফিরিয়ে আনার চেয়ে নিজের পথে এগিয়ে যাওয়াই ভালো। আশা করি আজকের এই আলোচনাটি আপনার মনের দ্বিধা দূর করতে সাহায্য করেছে। সম্পর্কের অন্য কোনো জটিলতা বা নতুন কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নিজের খেয়াল রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যত নিজেকে ভালোবাসবেন, অন্যরা তত বেশি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। ধন্যবাদ।